অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজির মতো ৩৬টি মামলার আসামি হিসেবে টানা ২৬ বছর কারাভোগ শেষে জামিনে মুক্তি পাওয়া নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসির এবার নতুন জীবন শুরু করলেন। ৬০ বছর বয়সে এসে বিয়ে করেছেন তিনি। গত ২৫ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ি ছিপাতলী গ্রামের কুলসুমা বেগমকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন তিনি। দেনমোহর ধরা হয় ১৫ লাখ টাকা। বিয়েতে মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক নেওয়া হয়নি বলে জানিয়েছেন নাসিরের বড় বোন লিলি আক্তার। নাসিরের দীর্ঘ কারাজীবন এবং তার পরের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন নাসির। কারা সূত্র ও আদালতের তথ্য অনুযায়ী নাসিরের বিরুদ্ধে থাকা ৩৬টি মামলার মধ্যে ৩১টিতেই তিনি খালাস পেয়েছেন। ২টিতে সাজা হলেও তা পূর্বে কারাভোগে শেষ হয়ে যায়। বর্তমানে তার বিরুদ্ধে ফটিকছড়ির ৩টি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলাগুলো হলো ২০১৭ সালে পুলিশের উপর হামলার মামলায় ৫ বছরের সাজা, ২০০৮ সালে অস্ত্র মামলায় ১০ বছরের সাজা, ২০১৫ সালে ছাত্রনেতা জমির উদ্দিন হত্যা মামলায় খালাস, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় খালাস। নাসিরের আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি বলেন, নাসির উদ্দিন রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন। এই কারণে একের পর এক মামলায় খালাস পাচ্ছেন। তবে নাসির শিবির নাসির নামেও পরিচিত ছিলেন বহু বছর ধরে। যদিও ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন দাবি করেছেন, নাসির কখনোই শিবিরের সদস্য ছিলেন না। মানুষ কথায় কথায় তার নামের সঙ্গে শিবির জুড়ে দিয়েছে। নিজের ভবিষ্যৎ সম্পর্কে নাসির বলেন, আমি ব্যবসা করে সংসার চালাতে চাই। আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে সংসার করতে পারি। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।